গুড মর্নিং সবাইকে। আর সবাইকে আমার চ্যানেল ম্যাক ব্লগসে স্বাগত জানাই। তো এখন সময় হয়েছে সকাল 5টা। তো আমরা এই বারুইপুর থেকে সবেমাত্র বেরোলাম। তা আমাদের প্ল্যান ছিল বারুইপুর থেকে 4:30 বেরোনোর। তো আমরা একটু লেট হলো, আধা ঘন্টা মতো। তো এখান থেকেই বেরোতে বেরোতে 5টা মতো বাজলো। আর এখন আমরা ক্রস করছি বারুইপুর রুয়ালপুর। তো আমাদের প্ল্যান কোথায় যাচ্ছি সেগুলো আস্তে আস্তে তোমার যেতে যেতে সবাইকে জানাচ্ছি, আর কাদের সাথেও যাচ্ছি সেটাও আস্তে আস্তে বলছি। তো এখনও সবার সাথে মিট আপ হয়নি। এখন আমরা 4টে বাইক যাচ্ছি আপাতত। আরেকজনের সাথে দেখা হবে ওই পাটুলিতে, সে ওয়েট করছে ওখানে। তো পাটুলিতে গিয়ে কথা মাই হচ্ছে। চ্যানেল ম্যাক ব্লগ। তো আবার আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি সবই বলছি। তো এখন আমরা আছি পাটুলিতে। তো সবার সাথে মিট আপ হয়ে গেছে। তো এরপরে আমরা নেক্সট স্টপ নেব ডানকুনিতে। তো আমাদের বাইকগুলো রাখা আছে, দাও তোমাদের একটু দেখিয়ে নিই। তো এই আমাদের 6টা বাইক দাঁড় করানো আছে, আর এই আমার এনএস। এখন এই পুলিশ কাকুর সাথে দেখা হলো, আমাদের সবাইকেই বেস্ট অফ লাক জানালো। বললো যে খুব ভালোভাবে যাতে আমরা ঘুরে আসি। আর শুধু বললো আমরা যাতে মানে সাবধানে যাই, ওভার স্পিড না করি। বাবু বলছে কন্ট্রোলে চালাবে, হাই পিক আপ গাড়ি, সবাই ধীরে ধীরে একটা সাইড ধরে যাবে, কেউ টানাটানি করবে না। হ্যাঁ তো এরপরে আমরা নেক্সট স্টপ ডানকুনি টোল প্লাজায় নেবো। ওখানে আরেকটা আমাদের ফ্রেন্ড আসবে, আর ওখানেই সবার সাথে একটু আলাপ করিয়ে দেবো আমরা কে কে যাচ্ছি। এখানে আর দেখা করালাম না, কারণ এখানে আর বেশি সময় নষ্ট আমরা করতে চাই না। চলো তোমাদের ডানকুনিতে গিয়ে বাইক থেকে নেমে দেখা হচ্ছে। তা আমরা এখন ক্রস করছি মা ফ্লাইওভার। তো এখনও সকাল 6টা বাজেনি, আর সকাল 6টা না বাজলে বাইক মা ফ্লাইওভারে অ্যালাউ নয়। তো আমাদের একটু রিকোয়েস্ট করতে হলো যাতে মা ফ্লাইওভার দিয়ে যেতে দেয়। তো 5 মিনিট মতো আমাদের ওয়েট করতে বললো, পারমিশন দিল যে তোমরা সবাই যেতে পারো। আর 4টে বাইক একসাথেই মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। আর কৃষ্ণেন্দু আর সঞ্জিতদা ওরা আগেই চলে গেছে নিচ ধরে। তা আমরা টোটাল যাচ্ছি 8 জন, 6টা বাইকে। তো এটা মেনলি বয়েজ ট্রিপ। তো এই ট্রিপে অনিতা আমার সাথে যাচ্ছে না, আমি সিঙ্গেলই যাচ্ছি বাইকে। তো সেই জন্য বাইকে স্যাডেল স্টে আর কেরিয়ার খুলেই রেখেছি। সেই জন্য দুটো ট্যাঙ্ক ব্যাগ ক্যারি করছি, গডসেটটা ট্যাঙ্ক ব্যাগ হিসেবে আর রাইনক্সেরটা টেল ব্যাগ হিসেবে ইউজ করছি। তা আমরা এখন এই ক্রস করছি বিদ্যাসাগর সেতু। তো অন্যান্য দিনের তুলনায় আজকে একটু গাড়ির চাপ, মেনলি লরির চাপটা বড্ড বেশি। মানে ভর্তি লরি যাচ্ছে, সেইভাবে মানে যাওয়া যাচ্ছে না। সামনে পুরো রাস্তা ব্লক দেখো। তো আমরা এই ডানকুনি টোল প্লাজা ক্রস করলাম। তো এখন সময় হয়েছে এই 6:45। তো ওই পারে ওই সঞ্জিতদা আর কৃষ্ণেন্দু দাঁড়িয়ে আছে, আর বাকিরা আমার পিছনেই আসছে, ও আস্তে আস্তে আসছে। তো চলো নেমে কথা বলছি। তো সবে মাত্র এই আমরা ডানকুনি টোল প্লাজায় পৌঁছালাম। আমি কৃষ্ণেন্দু আর সঞ্জিতদা পৌঁছে গেছি, আর বাকিদের এখনও কোনো খবর নেই কোথায় আছে। তো সবাই এলে সবার সাথে দেখা করে। এখন এই ডানকুনি টোল প্লাজায় আছি। তো সবাই এখন এই চা বিস্কুট খাচ্ছে, সবাই মোটামুটি এসে গেছে। তো সবার সঙ্গে আলাপ করিয়ে নিই। এই হলো আমাদের প্রশান্ত। আমি প্রশান্ত।
ওর ইউটিউব চ্যানেলটাও বলে দাও। আমার ইউটিউবের চ্যানেল আছে, আমার প্রশান্ত নাইয়া ওয়াইটি, সবাইকে সাবস্ক্রাইব অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সঙ্গে আছে দাদা, দাদা মানে সঞ্জিত সরকার। দা- ফার্স্ট টাইম আমি যাচ্ছি বাইক, মানে দাদার একটা স্টোরিও আছে বেশ ভালো। দাদা মানে 4 চাকা নিয়ে একদম ফাইনাল ছিল আমাদের সাথে যাওয়ার, লাস্ট মুহূর্তে মানে প্ল্যান চেঞ্জ করে এসছে আমাদের সাথে বাইকে, মানে ঠিক হয়েছে যখন বাইকেই যাওয়া হবে। আর এই সাহস করে বেরিয়ে পড়েছি একদম। এই তো হবে হবে, মজা হবে, ভালোই হবে। তো আর একে তো কিছু বলার নেই, চেনা আমার ভাই কৃষ্ণেন্দু। তো এই আমার সঙ্গে অনেক রাইডেই গেছে, দেখেছো তোমরা। তো আর বাকি কোথায়? ও আরেকজন ফোনে ব্যস্ত। হাই রিতম ভাই, একটু হাই বলে দাও সবাইকে। ঠিক আছে, ফোন করে নাও, সব কিছু ছেড়ে নাও। এই ঠিক আছে। বস, বস ইজ হিয়ার। প্রিয়ম বলো কিছু ভাই। আপাতত ভালোই লাগছে মোটামুটি ট্রিপটা, দেখা যাক আগে কি হয়। ঠিক আছে চলো। তো এরপরে নেক্সট স্টপ নেবো আমরা ভাবছি শক্তিগড়ে। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, আর রাস্তায় তো কথা হচ্ছেই। চলো টাটা। একটা আপডেট দিয়ে নিই, এখন সময় হয়ে গেছে 7:30। তো এখনও আমরা ডানকুনি টোল প্লাজাতেই আছি, কারণ একটা বন্ধু আসতে লেট করছে, মানে প্রচণ্ডই দেরি হয়ে গেছে। আমাদের মানে প্ল্যান ছিল 6:30টার মধ্যে ডানকুনি থেকে বেরিয়ে যাওয়ার, সেটা 7টা অবধি ঠিক ছিল, কিন্তু এখন 7:30 হয়ে গেছে। দেখা যাক, ছেড়ে তো যেতে পারি না, কতক্ষণে আসে তারপরে বেরোবো। তো এই টোটাল 6টা বাইক যাচ্ছে। জিক্সার, R15, আমার NS, আরেকটা R15, কৃষ্ণেন্দুর FZ, আর সঞ্জিতদার শাইন SP। তা এখন সময় হয়েছে এই 8টা, আর আমরা এই ডানকুনি থেকে রাইড স্টার্ট করলাম। আসলে অভিরূপের পিলিয়ন হিসেবে শুভ যাচ্ছিল, তো ওকে বলা হয়েছিল ডানকুনি টোল প্লাজায় সকাল 6টায় এসে দাঁড়ানোর কথা। ও ডানকুনি হাউজিংয়ে দাঁড়িয়ে আছে, আর ও ডানকুনি টোল প্লাজায় কিছু করে আসতে পারছে না। তারপর আবার অভিরূপ গিয়ে ওকে ডানকুনি হাউজিং থেকে ডানকুনি টোল প্লাজায় নিয়ে এলো। তো এই করতে করতে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা স্লোতে যাচ্ছি। তা আমাদের 6টা কী বাইক যাচ্ছে সেটা তো দেখিয়ে দিলাম। তো কে কোন বাইকে যাচ্ছে সেটাও একটু বলে নিই। তো আমি আমার NS 200 নিয়ে যাচ্ছি, কৃষ্ণেন্দু যাচ্ছে FZS নিয়ে, রিতম ওর জিক্সার নিয়ে যাচ্ছে, আর ওর পিলিয়ন হিসেবে যাচ্ছে প্রিয়ম, অভিরূপ যাচ্ছে R15 নিয়ে, আর আমাদের প্রশান্ত ভাই যাচ্ছে ও R15 নিয়ে, আর অভিরূপ পিলিয়ন হিসেবে শুভকে নিয়ে যাচ্ছে। তো আমরা এই 8 জন মিলে যাচ্ছি 6টা বাইক করে। আর এখন আমি এই সাউন্ড বক্সে গান শুনতে শুনতে হাইওয়ে রাইডটার মজা নিতে নিতে যাচ্ছি। চলো সামনে কিছু ইন্টারেস্টিং কিছু দেখতে পাই কিনা, দেখা যাক। I got you and your vibes in my mind, I can't get them out, no matter how hard I try. I need you and your heart next to mine, yeah, I'm all about keeping it you and I. When you're here, you spark chemical reactions, your aura strikes like lightning. Got no words, I'm just drowning in attraction. Only one way to describe it. It's electric. বাপরে বাপ, এখানে আবার কি হয়েছে? এত জ্যাম কেন?
এখানে তো পুরো যাতা অবস্থা, কি হয়েছে আজকে? ব্লক। হ্যাঁ কি হয়েছে? তো ওই পারের অবস্থাটা দেখো, মানে রোড পুরো ব্লক। আমরা বাধ্য হয়ে রং লেন দিয়ে যাচ্ছি, কিচ্ছু করার নেই। মানে পুরো ব্লক, মানে একটা গাড়িও নড়ছে না। শুনলাম 2টো না 3টে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এই রকম পুরো অবস্থা। আর রং রুট দিয়ে যাওয়ার তো এইরকম, বুঝতেই পারছো, চাপের রিক্সে যাচ্ছে। মানে কতটা যেই জ্যাম এখন কিছুই বোঝা যাচ্ছে না। এই রকম হলে তো মানে রাইডের পুরো মজাটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সামনে কতটা দেখি জ্যাম। তো এই এখন জ্যাম কতক্ষণে পার করি দেখি। তো সামনে রোড ক্লিয়ার পেলে দেখে আপডেট দিচ্ছে, এইভাবে আর কি দেখাবো। তা অবশেষে আমরা এই জ্যাম কাটিয়ে রাইট লেন দিয়ে এখন যাচ্ছি। তো মারাত্মক জ্যাম ছিল, ইভেন নবান্ন হোটেলও আমরা রং লেন দিয়েই পার করেছি। মানে এতটা রাস্তা জ্যাম, মানে পুরো ব্লক হয়েছিল। তো আপাতত সামনের রাস্তা ক্লিয়ার, মোটামুটি জ্যাম আর সেই রকম নেই। যাই হোক, তো এখনো পর্যন্ত সব কিছুই ঠিকঠাক চলছে। একটু হয়তো লেটে যাচ্ছি, কোনো ব্যাপার না, সবাই মোটামুটি রাইডটাকে এনজয় করছি। তো এরপরে আমরা সত্যি করে একটা ব্রেক নেব। তো আপাতত হাইওয়ে রাইডটা মজা নিতে নিতে যাচ্ছে। বর্ধমান আর 26 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো আমরা একটা ব্রেক নেব বর্ধমানের আগেই, শক্তিগড়ে। তো এখনো পর্যন্ত বাইকটা বেশ ভালোই চলছে। I don't
আমরা এখন আছি এই শক্তিগড়ে। তো এখানে আমরা টিফিন করব না, তো একটু চা খেয়ে নিলাম, সবাই একটু চা খেয়ে নিয়েছে। তো আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি দেখিয়ে নিচ্ছি, বাইকগুলো সামনে দাঁড় করানো আছে। হ্যাঁ, আমরা এই শক্তিগড় থেকে বেরোলাম। তো আমরা এখানে বেশি সময় নষ্ট করিনি, এই 10-15 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম। তো এরপরে আমরা নেক্সট স্টপ নেব দুর্গাপুর। দুর্গাপুর এখান থেকে আর 80 থেকে 85 কিলোমিটার মতন। আর আমরা এখানে শুধু চা খেয়ে নিয়েছি, হেভি কিছু খাইনি। আমাদের প্ল্যান আছে দুর্গাপুরে গিয়ে টিফিন করা, ওই টিফিনটা একটু হেভি মতো করে নেবো দুর্গাপুরে গিয়ে। তো চলো, রাস্তায় যেতে যেতে আরও কথা হচ্ছে। মাঝখানে আসুন। কিচ্ছু বলার নেই, হাইওয়ের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে, মাঝখানে লোক চলে যাচ্ছে, সত্যি কিচ্ছু বলার নেই। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. আর বর্ধমানটা পার করার পর থেকে রাস্তা বেশ ফাঁকা পেয়েছি, এমনি রোড কন্ডিশন তো বেশ ভালো, দেখতেই পাচ্ছ। মানে তা যাই হোক, যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে। আর আমার ফেসবুক পেজ আছে ম্যাক ব্লগস নামে, ওই পেজটাকেও লাইক করে দাও। আর ইনস্টাগ্রামে আছে ম্যাক ব্লগস 20। এই দু জায়গায়, মানে ফেসবুকে আমি রিল টাইপের শর্ট ভিডিওগুলো আপলোড করি, আর ইনস্টাগ্রামে এই ট্রিপের প্রতিটা ট্রিপেরই পিকচারগুলো আপলোড করি। তো তোমরা ওখানে আমার সব পিকচারগুলোও দেখতে পারবে। তো ওই দু জায়গায়ও আমাকে ফলো করে নিও। আর অবশ্যই এই চ্যানেলটাকে আগে ইউটিউবে সাবস্ক্রাইবটা তো ফার্স্ট, ওটা আগে করে নিও। আর এই ট্রিপে আশা করি 3টে পার্টে ভিডিও আসবে আমাদের, যেহেতু এটা 3 ডেজ ট্রিপ, প্রতিদিনেরটা একটা করে ভিডিও করার ইচ্ছা আছে।
তো প্রতিটা ভিডিও পুরোটা দেখো, কেটে কেটে দেখো না, এটাই বলবো। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো ঠিক আছে, তো চলো কিছুক্ষণ পরে আবার আপডেট দিচ্ছি। তো আমরা এই দুর্গাপুরে ঢুকে পড়েছি। তো এইবার রাস্তার ধারে কোনো ভালো একটা হোটেল পেলে দাঁড়িয়ে টিফিনটা করে নেবো। প্রায় 11টা বাজতে যায়। আমরা দুর্গাপুর থেকে কিছুটা এগিয়ে এলাম। তো এখন আমরা 6টা বাইক একসাথেই আছি। মেনটেন করে চলুন। তো আমরা এখন দুর্গাপুর ক্রস করেই আন্ডালে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। তো রেস্টুরেন্টের নাম হলো মা রক্ষা কালী হোটেল। তো এখানেই সকালে টিফিনটা করে নেব। তো একটু দেরি হয়ে গেল, এখন সময় হয়েছে ওই সকাল 11:30 মতন। তো কেমন লাগছে বলো? ভাই হেভি লাগছে। সবারই মোটামুটি রাইডটা খুব ভালো কাটছে। এখনো কিন্তু 178 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, আমরা বাড়িপুর থেকে টোটাল 210 কিলোমিটার কভার করেছি। এখনো আমাদের বাকি আছে 178 কিলোমিটার মতো। তো কেমন লাগছে বল? খুবই ভালো লাগছে, এখনো অবধি খুব এনজয় করছি। এখনো হাফ রাইড বাকি আছে, আশা করি আরও এনজয় করবো। তো এরপরে আমাদের এখানে টিফিন করে এরপরে ডেস্টিনেশন হলো জয়চণ্ডী পাহাড়। তো এরপরে আর তেমন কোথাও স্টপ নেওয়ার ইচ্ছা নেই। তো এরপরে নেক্সট স্টপ আমরা জয়চণ্ডী পাহাড়। তো এখন আমরা টিফিনটা করব। তো বেশি দেরি না করে টিফিনটা করে নেওয়া যাক। চলো হোটেলের ভিতরের দিকে যাই। তা আমরা এখন এই হাইওয়ে থেকে নেমে গ্রামের রাস্তার ভিতর থেকে যাচ্ছি। তো এখান থেকে আমরা উঠবো হলো পুরুলিয়া বাঁকুড়ার যে রোডটা, ওই রোডটায় উঠবো। তো আরেকটা আপডেট দিয়ে নিই। তো এখন আমার অ্যাকশন ক্যামেরার যে নাটটা দিয়ে হেলমেটে ফিট করে, ওই নাটটা প্রবলেম হয়ে গেছে। এবার অ্যাকশন ক্যামেরা আমি হেলমেটে লাগাতে পারছি না। তো কিছু করে মোবাইলটা হেলমেটে লাগালাম, দেখা যাক কতক্ষণ ভিডিও করতে পারি, প্রবলেম হয় কি না। তারপর তো পুরুলিয়া পৌঁছে কিছু একটা ব্যবস্থা করতেই হবে কালকের জন্য। তা আজকের আমরা পুরুলিয়াতে গিয়ে কোথায় থাকছি সেটা নিয়ে একটু বলে নিই। তো আমরা আজকে থাকবো পুরুলিয়ার আলাফিয়া নামে একটা টেন্টে। তো অনেক দিনেরই ইচ্ছা পুরুলিয়া এসে টেন্টে থাকবো। আগের বারেও পুরুলিয়া এসেছি, কিন্তু ওই হোটেলে ছিলাম, টেন্টে থাকিনি। তো আমাদের প্ল্যান এইবারে যে আজকের দিনটা পৌঁছে টেন্টে থাকবো। তো অলরেডি আমাদের টেন্ট বুক করা আছে। তো পার হেড 1200 টাকা করে আমাদের পড়েছে। তো টেন্টের ব্যাপারে সব কিছু ডিটেলস ওখানে পৌঁছেই তোমাদের দিচ্ছি। তো যেহেতু টেন্টে আমাদের দুপুরের লাঞ্চ, তারপর ইভিনিংয়ের স্ন্যাক্স সব কিছু দেবে, ওই জন্য আমরা আপাতত দুপুরের লাঞ্চ তেমন করব না। ওখানে যত জলদি পৌঁছানো যায় তারপরেই আমরা লাঞ্চটা করব। এবার রাস্তায় যেতে যেতে খিদে পেলে অবশ্যই খেয়ে নেব। তো চলো এই ভিতরের রাস্তা কতক্ষণে শেষ হয় দেখা যাক। এই রাস্তায় তো আর টানা যাচ্ছে না, আর কত জলদি আমরা জয়চণ্ডী পাহাড় পৌঁছাতে পারি সেটাও দেখা যাক। আমি কৃষ্ণেন্দু লিড করছে সামনে, আমি মিডিলে যাচ্ছি, আমার পিছনে যাচ্ছে সঞ্জিতদা, বাকিরা পিছনে পর আসছে। তো সবাইকেই তাড়া দিয়ে নিয়ে আসছি, যাতে রাস্তায় বেশিক্ষণ সময় নষ্ট না করে, কারণ আমাদের আলো থাকতে থাকতে পৌঁছাতে হবে ক্যাম্পে। তো এরপরে দেখা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে গিয়ে। I'm so happy, I
তা আমরা বেশ এখানে অনেকক্ষণ সময় কাটালাম, বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। আর কেউ যদি এখানে নেই জয়চণ্ডী পাহাড়ে এসেও থাকতে চায় কোনো অসুবিধা নেই, পুরো পাহাড়ের পাশে ওই পারে দেখতে পাচ্ছ হোটেল আছে, ভালোভাবে ওয়ান নাইট স্টে এর ডেস্টিনেশন জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ে বেশ কিছুক্ষণ থাকার পর এইবারে আমরা বেরোচ্ছি এখান থেকে। তো অ্যাকশন ক্যামেরার নাটের একটু প্রবলেম থাকার জন্য রাস্তায় ব্লগ করতে পারছি না, তো হোটেলে গিয়ে দেখছি কি করা যায়। তো চারিদিকটা একটু দেখে নাও। তা আমরা এখন পুরুলিয়া ক্রস করে গেছি। তো পুরুলিয়া ক্রস করার পরে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম ওই 20 মিনিটের মতন। ওখানে আমরা এই চা সিঙ্গারা সব কিছু খেয়ে নিয়েছি। তারপরে সবারই একটু রেস্টের দরকার ছিল, তার উপর প্রিয়মের কোমরেরও খুব ব্যথা, কারণ ও জিক্সারের পিলিয়ান হিসেবে গেছে, মানে সত্যি খুব টাফ জিনিস। তো এখান থেকে আরও আমাদের আলাফিয়া বাইকার্স ক্যাম্প 30 কিলোমিটার মতো। তো পুরুলিয়া থেকে আমাদের ক্যাম্পের ডিস্টেন্স ছিল 40 কিলোমিটার। তো অলরেডি আমরা 10 কিলোমিটার কভার করে এসেছি। তো এখান থেকে তো মোটামুটি এখন গ্রামের রাস্তার ভিতর থেকে অযোধ্যা পাহাড়ের, আর আমাদের ক্যাম্পটা অযোধ্যা পাহাড়ের ভিতরেই। তো তা আশা করি আমরা 6:15-র মধ্যে ক্যাম্পে পৌঁছে যাব। তো এখনও পর্যন্ত রাস্তা তো বেশ ভালোই। তো এখানে আর দেখানোর মতন তেমন কিছুই নেই। তো ক্যাম্পে গিয়ে দেখা হচ্ছে। তো এখান থেকে ক্যাম্পের ডিস্টেন্স আর 6 কিলোমিটার মতন। তো লাস্ট 10 কিলোমিটার মানে গুগল ম্যাপের সাহায্য নিয়ে যাচ্ছি, মানে কোন রাস্তায় ঢুকিয়ে দিয়েছে মানে বোঝা যাচ্ছে না। মানে সাইডে পুরো জঙ্গল, সামনে কিছু নেই, পাথরে ভরা, মানে রাস্তা বলে তো মানে কিচ্ছু নেই। ওই পারে পিছনে রিতমরা ফোন করে যাচ্ছে। এবার আমরা এই রাস্তায় ঢুকে পড়েছি, না ব্যাক করার অপশান আছে, সামনে কৃষ্ণেন্দু সঞ্জিতদা আছে, মানে গুগল ম্যাপের ভরসা করে কি রাস্তা দিয়ে যাচ্ছি যাই না। এখনও লাস্ট 10-15 মিনিট ধরে মানে যাতা রকমের অ্যাডভেঞ্চার পাচ্ছি। যাই হোক, কিছু করে আপাতত ক্যাম্পে পৌঁছাই। তো ক্যাম্পে গিয়ে কথা বলছি। আমরা এই 6:30 নাগাদই ক্যাম্পে পৌঁছে গেছি। তো এই সবাই ফ্রেশ হয়ে নিলাম, এবারেই খাবো। তো তা আমরা কোথায় আছি একটু দেখিয়ে দিই। লাগছে ক্যাম্পে থেকে, হেভি লাগছে, হেভি। ক্যাম্পে একটা অন্যরকম ফিলিংস। এর আগে মানে মেনলি ক্যাম্পে থাকিনি, অনেক দিনের ইচ্ছা ছিল একটা ক্যাম্প করে থাকবো। তো এই আমাদের দুটো টেন্ট, 4 জন করে আছে। তো এই এখানে প্রশান্ত দা আর অভিরূপ আছে। তো কি হলো, আসো সবাই খেতে যাবো এবারে। চলে চলো এখন এই ক্যাম্পটাকে একটু ঘুরিয়ে দেখাই, আর চলো খাবারের দিকে যাই। 7:30 বেরিয়ে আমরা দুর্গাপুর ঢুকেছিলাম কটা বলতে 11টা 11:30 পেট টাক করছে টাক। আর লাস্ট 30 মিনিটের রাস্তা কেমন লাগলো সেটা আবার এই খাদে যাই অবস্থা রাস্তা মানে আমরা দুটো টিমে ভাগ হয়ে গেছিলাম। আমরা একটা টিমে আমাদের টিম ছিল হলো জিপিএস ওয়ালা টিম, আর আমরা হচ্ছে উইদাউট জিপিএস ওয়ালা টিম। আমাদের কাছে কোনো জিপিএস নেই, দাদু টিম। সঞ্জিতদা, কৃষ্ণেন্দু আর আমি সে যে কি রাস্তা দিয়ে এসেছি মানে বলা যাবে না, মানে কি ছিল না ওর মধ্যে, মানে শুধু ভাল্লুক ফেলে দিচ্ছিল,
ঠিক আছে, আমরা জিপিএস ছাড়া সুন্দর রাস্তা দিয়ে এসেছি। মানে এটা কি পাহাড় অঞ্চলে এলে আবার বলছি গুগল ম্যাপের ওপর কখনোই ভরসা করা যাবে না। মানে ভরসা ইউটার্ন দিয়ালের বাড়ির দিয়ালে ঠেকিয়ে বলবে ইউটার্ন না। আমাকে এখানে এসে বলছে তোদের কেমন লেগেছে বল লাস্ট? দারুণ লেগেছে, মানে যা রাস্তা বাড়ির মধ্যে আর একটা কোথায় ভাল্লুকের মধ্যে। আর আমরা ভাল্লুকের কাছে চলে যাচ্ছিলাম, ভাগ্য ভালো মানে টাইমে এখানে পৌঁছে যেতে পেরেছি। তো এখন আমাদের খুবই খিদে পেয়ে গেছে, এখন মানে সকাল থেকে সেইভাবে হেভি কিছু খাওয়া হয়নি, তো আপাতত খেয়ে নিয়ে পরে কথা হচ্ছে, টাটা। সময় হচ্ছে এই 7:30 আর আমাদের এখন লাঞ্চ করছি আমরা। শালপাতা ভাত দিয়েছে, দেখিয়ে দে। শালপাতা চিকেন পাইনি, শালপাতা পাবি ভাত পাবি দিয়েছে। শালপাতা চিকেনও পাবি, আগে ভাত খেয়ে নে, লাঞ্চটা তো কর আগে। চিকেনের বদলে এই দেখ, ও চিকেন ভাত, শালপাতা আগে খেয়ে যা 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 আগে শালপাতা খেয়ে নিচ্ছে, ও চিকেন দেবো না আমি। তো ক্যাম্পের চারিদিকটা তো দেখলেই, মানে বেশ দারুণ জায়গা। তো আমরা এখন একটু বেরিয়েছি বনফায়ার করার জন্য, মানে ক্যাম্পের বনফায়ার অলরেডি হয়ে গেছে, আমাদের পৌঁছাতে লেট হয়েছে বলে। তো এইবার আমরা বাইরেই কাঠটার জোগাড় করে বনফায়ার করব। তুলনামূলক ঠান্ডাও এখানে অনেকটাই বেশি কলকাতার থেকে, তো বেশ ভালোই শীত শীত করছে। তো এই শীতের মধ্যে বনফায়ার করার মজাই আলাদা। তো আমরা নিজেরাই সবাই মিলে এই কাঠ জোগাড় করছি এই বনফায়ার করবো বলে। আর দাদা তো প্রচণ্ড পরিমাণে আমাদের সাহায্য করছে। এই দাদারই ক্যাম্প আলাফিয়াটা, বাইকার্স ক্যাম্প। আর মেন কথা, ভিডিও তো তোমরা দেখছোই, তো এখনও যারা এখনও লাইক করোনি আগে লাইক করে দাও, আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ পুরো জিনিসটাই ভিডিও এডিট কষ্ট করে করা তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে ম্যাক ব্লগস সাবস্ক্রাইব করে দাও। আর এইবারে আমাদের কাঠ অলমোস্ট রেডি, এইবার শুধু অপেক্ষা আগুন জ্বালানোর। তো বেশ ঠান্ডা ঠান্ডার মধ্যেই আগুন, দারুণ লাগবে। চলো যায় কি চেষ্টা বিতে যাবে। জ্বলেছে জ্বলেছে আসলে ও মানে ওর মন জ্বলছে তো। এই দেখো, আমরা এই ফোন থেকে দেখবো। হ্যাঁ, এই 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 যে ভিডিওটা দেখছেন, এটা দুদিন পরে ইউটিউবে দেখতে পাবেন। চ্যানেলের নাম হচ্ছে কি ম্যাক ব্লগ। ম্যাক ব্লগ। দেখো দেখো রে ফোনের ভিতরে কি হচ্ছে আগুন।
রিতম রিতম কি খোকা ধরেছে তো বোন ফায়ার শেষ করে আসার পরেই আমরা পেয়ে গেছি শালপাতা চিকেন, এখানকার স্পেশাল। তো শালপাতা চিকেন খাওয়ার পরে আমাদের ডিনার সারবো। তো আমরা এই ডিনার করে এলাম। তো এই টেন্ট, এখানে আমরা 4 জন থাকবো, আমি, সঞ্জিতদা, প্রশান্ত আর কৃষ্ণেন্দু। পাশের টেন্টে বাকি 4 জন থাকবে। চলো, আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছে। সকালে আবার 4:30-5টায় ওঠার প্ল্যান আছে, বেরিয়ে পুরো পুরুলিয়াটা এক্সপ্লোর করার ইচ্ছা আছে। চলো, টাটা, গুড নাইট, বাই।